তাকে নিয়ে আমি দিন রাত তার সাথে কথাবার্তা বলি এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত না করি, তাহলে আমাদের সকলের জন্য জাহান্নামের এই শাস্তিটা অবধারিত। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের সকলকে শিক্ষণীয় হচ্ছে যে আমরা কখনো হারাম কাজ করব না, আমরা কখনো নিজের লজ্জাস্থানকে অপব্যবহার করব না। এক হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অর্থাৎ যে পুরুষ এবং যে মহিলা নিজের লজ্জাস্থান এবং নিজের জবানকে হেফাজত করবে, জবানে কোনো খারাপ কাজ করবে না, গীবত শেকায়ত করবে না, এক বাড়ির কথা অন্য বাড়িতে গিয়ে বলবে না, মানুষের গীবত করা, শেকায়ত করা, একজন নারী ভালো মানুষ তার কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে গিয়ে অপপ্রচার করা, তার নামে গীবত করা, তার নামে অপবাদ দেওয়া, একজন নারী খুবই ভালো তার নামে হেঁটে হেঁটে বদনাম করা, একজন পুরুষ খুবই ভালো তার নামে হেঁটে হেঁটে বদনাম করা, অপবাদ দেওয়া, তহমত দেওয়া, এগুলো থেকে নিজের জবানকে হেফাজতে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই 2টা কাজ করবে, 1 নম্বর নিজের লজ্জাস্থান হেফাজত করা, 2 নম্বর হচ্ছে নিজের জবানকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রাসূল। সুবহানাল্লাহ। তাহলে মা বোন আমাদের সকলকে এই 2টা কাজ করতে হবে, আমাদেরকে জবানকে আমাদের হেফাজতে রাখতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখতে হবে, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে রাসূল নিজেই জিম্মাদার হয়ে গিয়েছেন আমাদের জবান আমাদের জান্নাতের, তাহলে আর কি হতে পারে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারাল নিসা, হে মহিলা সকল, আমি তোমাদেরকে একটা দুঃসংবাদ দিচ্ছি। সেটা হচ্ছে যখন আমি মেরাজ গেলাম তখন আমি অধিক সংখ্যক নারীদেরকে জাহান্নামের ভিতরে ফুলতে দেখেছি, জাহান্নামের ভিতরে তাদেরকে কন্দন দেখেছি, তাদের শাস্তি দেওয়া দেখেছি। নারী জাতি ওনারা সকলে আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে আমরা নারীরা বেশি পুরুষের থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর কারণ হচ্ছে মাত্র 2টা। 1 নম্বর হচ্ছে নারীরা বেশি বেশি লানত দেয়, কিছু হলে সন্তানকে লানত দেয়, মানুষদেরকে লানত দেয়। এই লানতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি নারীরাই থাকবে। আর 2 নম্বর হচ্ছে নারীরা নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না, নিজের স্বামী সারা জীবন যা দেয় সেগুলোর শুকরিয়া আদায় করতে চায় না। স্বামী একজন ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ঘাম পায়ে ফেলে কর্মজীবী করে সব কিছু করে, এরপরে যখন একটা ঘরে আসে একটা পুরুষ, তখন ওই নারীর মন উদ্ভূত হয় না যে স্বামী কি রোজগার করেছে, স্বামী তাকে কি উপহার দিয়েছে। পরিশেষে ওই নারী ওই স্বামীকে বলে যে তুমি সারা জীবন আমাকে কি দিয়েছো। অথচ একজন পুরুষের সারাটা জীবন একটা নারী ছেলে সন্তানের জন্য চলে যায়, তবুও একজন নারীর এই শুকরিয়া আদায় করতে কষ্ট হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার হে নারী জাতিতে, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি তোমরা খবরদার শুনে রাখো, এই 2টা কাজ কখনো করবে না। একটা হচ্ছে বেশি বেশি লানত দেওয়া, এই লানত দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে স্বামীর অশুকরিয়া আদায় করা যাবে না। এই 2টা কাজ থেকে যখন আমরা মুক্তি পাব তখন আমাদের জন্য জান্নাত অবধারিত। তো 1 নম্বর বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর হচ্ছে রোজা রাখতে হবে, 3 নম্বর হচ্ছে আমাদেরকে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করা। এটা একেবারে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। স্বামীকে কেন মানব? কারণ তার হক আমার হক, স্বামী স্ত্রীর সমান অধিকার। আমরা তো এই সমান অধিকারের কারণে স্বামীকে মানতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার স্বামীর অনুগত্য করতে হবে, ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর অনুগত্য করতে হবে। স্বামী যে অর্ডার দেয় সেই অর্ডার মানতে হবে, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন